নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 6টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি। এবার এসেছি আমি একটু ছাদে। ছাদে এসেই দেখি গাছগুলোকে, একটা ফুল এসেছে গাছের মধ্যে। এই সকালবেলা এসে গাছটা দেখতে এত ভালো লাগে আমার। আর এই যে দেখছেন, ছাদের মেঝেতে এত স্লিপ হয়ে গেছে, কিছুদিন ধরে এত বৃষ্টি পড়ছে, ছাদটা প্রচন্ড স্লিপ হয়ে গিয়েছে। এই দেখছেন এই গাছ দুটোকে আমি ঘরের ব্যালকনিতে নিয়ে গিয়েছিলাম। এক সপ্তাহ থাকার পর দেখছি আস্তে আস্তে এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো বুঝতে পারলাম এই রোদ দরকার। ব্যালকনিতে রোদ আসছিল কিন্তু হালকা। তো আমি এগুলোকে নিয়ে এসে উপরে ছাদে রেখে দিয়েছি। তো প্রচুর রোদ পাচ্ছে আর দেখুন খুব সুন্দর আর পাতাগুলো বাড়ছে। আর এটা হচ্ছে আমার জবা গাছ। জবা গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে। এগুলোকে সব পরিষ্কার করতে হবে। আর এত ছাদটা স্লিপ হয়ে গিয়েছে যে আমি হাঁটতেই পারছি না। এই সকালবেলায় পাখিটি উড়ে যাচ্ছে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাই সকালবেলা আমি আগে ছাদে আসি। সকালবেলায় আমি কাপড় জামা ছেড়ে আগে আমি ভাতটা চাপিয়ে দিই। একদিকে ভাত হয় আর একদিকে মেয়ে টিফিন বানিয়ে থাকি। আর মাঝখানে কুকারের মধ্যে ডাল বসিয়ে দিই। ভাত ডাল হয়ে থাকে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই। তারপরে আবার পরে এসে রান্না করি। রান্না করতে ভাজাভুজি মাছ থাকলে মাছ তখন করি না, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে থাকে। আজকে অদ্রিজাকে আমি বানাবো ইডলি, সুজির ইডলি বানাচ্ছি। প্রথমে সুজি আর দইটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটু গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি, আর একটু নুন, আর একটু সামান্য খাবার সোডা দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি। এবার হয়ে গিয়েছে। আর এদিকে ইডলি আর চাটনি বানিয়েছি, বাদাম দিয়ে বানাবো। অদ্রিজার টিফিনটা নিজেতে ভীষণ ভালোবাসে। তৈরি হয়ে গিয়েছে টিফিন, হয়েছে চাটনি। ও অদ্রিজাকে এবার আজকে স্কুলে দিয়ে আসি আমি। অদ্রিজাকে স্কুলে দিয়ে এসেছি, আসার সঙ্গে দেখছি গাড়িতে একদম ব্রেক ছিল না। তাই এখানে এসে গাড়ির ব্রেকটা ঠিক করাচ্ছি। এই জায়গাটা এত আসতে ভালো লাগে আমার। ট্রেন যায় চারিদিকে, এত সুন্দর পরিবেশ সকালবেলা লাগে। এই জন্য এখানে এসে দাঁড়াই। তারপরে এই গাড়িটা ঠিক করালাম, তারপরে আবার বাড়ি যাবো। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে আবার স্কুল থেকে ফোন এসেছে যে অদ্রিজার পেটে খুব ব্যথা করছে। তাই আবার ওকে গেলাম, গিয়ে নিয়ে আসতে হলো। নিয়ে আসার পর ঘরে এসে দিলাম, দুবার বমি করেছে। বমি করার পর এখন বসে আছে, ছবি ড্রয়িং করছে। আর এখন বিকেল 4টে বাজে, আমার স্টুডেন্টগুলো পড়তে আসবে। তাই তাড়াতাড়ি আমি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ ওরা চলে এলে চুলটি বানিয়ে আসবে না তো। এই দেখুন সব আসতে শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমার টিউশনের ব্যাচ, এরপরেও আরো দুটো ব্যাচ আছে। পড়ানো হয়ে গিয়েছে, মেয়েকেও পড়ানো হয়ে গিয়েছে। এবার চলে এসেছে রান্নাতে। সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, তারপরে রসুন, সব কিছু কেটে নিয়েছি, আদা কুচি। সুপে দেখেছি একটু গ্রেট করে আদা দিলে খুব ভালো লাগে। একটু চিকেন ছিল, চিকেন স্যুপ বানিয়ে দেবো। ওই দিন কুকারে বানিয়ে ফেলেছি চিকেন স্যুপটা, খুব সুন্দর খেতে হয়েছিল। অবজেক্টটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, খাও। এখন রাত্রি 11:30 বাজে, ঘরের সব কাজ হয়ে গিয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সবাই শুয়ে পড়েছে। তাহলে আমিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের জন্য গুড নাইট, টাটা।